এ নিয়ে আরো বিস্তারিত জানতে চাই, খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। রূপায়ণ, গতকালকের ঘটনা আজকে কি আসলে কি অবস্থা দেখছেন? 144 ধারা তো জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য, প্রশাসনের ব্যাখ্যাটা কি? এবং শিক্ষক সোহেল রানা হত্যার ঘটনায় মামলা হয়েছে কিনা, কাউকে এখন পর্যন্ত আটক বা গ্রেফতার করা হয়েছে কিনা? রাকিব, আপনি যেমনটি বলছিলেন, গতকালকে যে এই শিক্ষক সোহেল রানাকে হত্যার ঘটনার পরপরই খাগড়াছড়িতে একটা পাহাড়ি বাঙালি একটা সহিংসতার রূপ নেয়। এই ঘটনায় খাগড়াছড়িতে বেশ কিছু এই দোকানপাটে হামলা ভাঙচুর লুটপাট হয়েছে। তবে এই ঘটনার পরপরই খাগড়াছড়ি জেলা প্রশাসন থেকে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করা হয়েছে। 144 ধারা বলবৎ আছে এখনো। তো আমি সকাল থেকে এখনো বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি, মানুষজন এখনো চলাচল করতে না। আর মূলত এখনো সকাল, তো আমি এখনো পর্যন্ত কোনো লোকজন চলাচল করছে না, একদম বিনা প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছে না। আর আপনি যেমনটি যে প্রশ্নটা করছিলেন তার সোহেল রানা হত্যাকাণ্ডের বিষয়ে, খাগড়াছড়ি সদর থানার ফিচার ইনচার্জ আব্দুল মতিন মৃধাতে তিনি বলেছেন গতকালকে এই বিষয়ে নিহত ব্যক্তির সুরতহাল হয়েছে। সুরতহাল হওয়ার পরে যারা অভিযুক্ত শিক্ষক নিহতের সাথে যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক করেছেন বলে আমার জানা নেই। আর একটা বিষয় রাখি, এই পরিস্থিতি শান্ত রাখার জন্য গতকাল থেকে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি মোতায়েন করা হয়েছে। এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ অবস্থা। রাকিব, ধন্যবাদ। পরবর্তীতে আবারও কথা হবে। খাগড়াছড়ি থেকে সহকর্মী রূপায়ণ তালুকদার যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে।